এই থামো, কি করছো সব? এই থামো, এই, কি ব্যাপার? তার এভাবে ধরে আনছো কেন? চেয়ারম্যান সাহেব, সে আমার বাবাকে হত্যা করেছে। এই ছেলেটা যদি ফিরে না আসে, তার পরিবর্তে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। চেয়ারম্যান সাহেব, কোনো সমস্যা নাই, আমি রাজি আছি। চল আমার সাথে, চল, চল, তোকে তোর চেয়ারম্যানের কিভাবে কাছে এত নিয়ে সাহস হইলো? হ, তুই হ, কিভাবে তোকে করলি চেয়ারম্যানের এটা? কাছে। এই বেটা, তোর আজকে সাহস তোরে তো কম না। বোঝানো যায়। এবার সাহসটা চল আমার বাড়িব। সাথে, চল। দৌড়, দৌড়, মার, মার। এই থামো, তোমার তাহলে- এই থামো, কি করছো সব? এই থামো, এই, কি ব্যাপার? তার এভাবে ধরে আনছো কেন? চেয়ারম্যান সাহেব, সে আমার বাবাকে হত্যা করেছে। এই ছেলে, তুমি কি তার বাবাকে সত্যি হত্যা করেছো? জি হ্যাঁ চেয়ারম্যান সাহেব, তবে তা ছিল দুর্ঘটনাবশত। তাহলে বলো দেখি, কি হয়েছিল ঘটনাটি? চেয়ারম্যান সাহেব, তাদের জমিতে আমার একটা গরু ঢুকে পড়েছিল। তা দেখে তার বাবা পাথর ছুঁড়ে মারে, তাই এসে গরুটির চৌকে লাগে। এই জন্য আমি ওনার দিকে পাথর ছুঁড়ে মারি, সেই পাথর মাথায় লেগে উনি মারা যান। এই, যা শুনলাম, তোমরা কি তাকে ক্ষমা করবে? না না চেয়ারম্যান সাহেব, আমি তার মৃত্যুদণ্ড চাই। মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। আচ্ছা বুঝলাম। এই ছেলে, তোমার কি কোনো কিছু চাওয়ার আছে? চেয়ারম্যান সাহেব, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পত্তি রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিনের সময় চাই, যাতে করে জিনিসগুলো আমার বাইকে দিয়ে আসতে পারি। আমাকে বিশ্বাস করুন চেয়ারম্যান সাহেব, আমাকে 3 দিনের সময় দিন। হ্যাঁ, তোমাকে আমি বিশ্বাস করতে পারি, যদি কিনা তুমি একজন জামিনদার নিয়ে আসো, যে কিনা নিশ্চয়তা দিবে তুমি আবার ফিরে আসবে। এখন আমি কি করি? কে হবে আমার জামিনদার? চেয়ারম্যান সাহেব, আমি হব তার জামিনদার। এই যে চিন্তা করে দেখুন, জামিনদার মানে হলো এই ছেলেটা যদি ফিরে না আসে, তার পরিবর্তে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। চেয়ারম্যান সাহেব, কোনো সমস্যা নাই, আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে, এই ছেলে তুমি যাও, যাও। ইয়া রাসূলুল্লাহ। হুজুর, তার তো জামিনদার নিলেন, সে তো এখনো আসলো না। ভাই শুনেন, আমি বলেছি সে আসবে, আমি মাগরিব পর্যন্ত তার জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। চেয়ারম্যান সাহেব, আমি জানতাম এই ছেলে কখনো আসবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আসবে আসবে না। না। চিন্তায় পড়ে গেলাম। হুজুর, আপনি জামিনদার হয়েছিলেন, এবার আপনার লোক কোথায়? এজন্যই যার তার জামিনদার হতে নেই। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ ভাই, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে আবার ফিরিয়ে আনলো? আমি চাই না ভাই কেউ বলুক। কোনো একজন মুসলিম কথা দিয়েছিল, সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। হুজুর, আপনি কেন তার জামিনদার হয়েছিলেন? চেয়ারম্যান সাহেব, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন। আমি চাই না কেউ বলুক একজন মুসলমান সাহায্য চেয়েছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল আর অপর মুসলমান তাকে ক্ষমা করেনি। হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে, সবার কথা অনুযায়ী তোমাকে মুক্ত করে দেওয়া হলো। ফি আমানিল্লাহ। স্বয়ং মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফের নির্দেশ প্রদান করেছেন। সূরা নাহাল আয়াত 90।